কোনো জায়গাত নাই। এখন অন্য ওয়াজ ওখান ফোন করিয়া অন্য মাইকে এলান দেখুয়া না রো লালা চন্দ্রপুর বাইপাসের হমাতাত এই মুহূর্তে ভারতবর্ষের সবচাইতে লুচ্ছা বদমাস মার্কা মুসলমান শাহরুখ খান আইব, সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার শাহরুখ খান আইব। এখন বেটা অনু হুরুন্দি বেড়িয়ে আটকে দেবা ভাই, মাথো না রে ভাই। হ্যাঁ ও ভালো যাইবা, যেগুর মুখে দি চাইলে গুণা, যেগুর নাথ শুনলে গুণা, যেগুর বাসা শুনলে শুনা গুণা ওগুলো দেখা যাইবা কি হাবলি লেংথ হইয়া হেরে দি মা বলিতেও দেখবা উগি দিবা আঠা ময়দা মুর করবি সিনামিট লাগাইয়া তাই হইবে খানো যাইতাই নাও হেয়া তে আমার নেও না। তারা তো কোনোদিন প্র্যাকটিক্যাল দেখছি না, একবার দেখিলাই তারা নিয়ে আমার দাবাই বানাইতাম পারি। মা তোলাও নানি ভাই দুনিয়াওয়ালা। হ্যাঁ দুনিয়া চায় বাদ খামর হইতো, দুনিয়ার মানব সভ্যতা চায় হর সময় বাদ খামর হইত। এলাকি এই সমাজে আমরা বাঁচাইবার দায়িত্ব উলামা আখলত, এই সমাজের গুণাত থাকি বাঁচাইবার দায়িত্ব উলামা আখলত। এতে কোরআন হাদিস দিয়া যখন হয় না তখন হাত আটানির দরকার, যখন কোরআন হাদিস হইতো না এই সময় সূত্রাত তালর দরকার, যখন কোরআন হাদিস হয় না এই সময় 11টা ভাইজুন দিয়া মসজিদের উঠানো ধুরা ভাইজানি দরকার। পাত বুঝে জাননি ভাই, তখন আমরা আইখানে ধুরা ভাইজানি আসেনি, কথা আসেনি আইন ভাই। হ্যাঁ যেতে হে বেটা বুরুত্তি বাড়িয়া গেল গিয়া বাগাইয়া লইয়া ও গাড়ি গিয়া পেপার জলক পাত্রা লেখার বলে হ্যাঁ দনিপুরের বাইপাস থেকে অমুকর ভুয়া অমুকর ভুড়িরে বুরুত্তি বাড়িয়া বুরুত্তি লইয়া দৌড় তুলছে। ওখান কয় ইগানার কয় না ওগুর দরিয়া আনো, ওগুর বাপ ধরো, ওগুর মা ধরো, ওগুরে ধরো দরিয়া, ওগুরে মসজিদের উঠানো আনিয়া ওগুর গোলার জুথার মরা ভরাও আর ওগুরে দূরা বাইরাও। ভবিষ্যতে যেন এই দনিপুর বাইপাসও কোনো মানুষ এই ধরনের কোনো কর্মকাণ্ড না করে। এলাকায় করেনি কুটুমালা শেষ হয়ে দিব গিয়া এ আল্লাহ ঠেলালার ভুয়া যদি খালি বাইপাসও তারও বুঝা ফোনা মাতিলায় ও দেখবা এইগুলো যত দুনিয়ার বিচার, যত দুনিয়ার আইন, যত দুনিয়ার আদালত সারা ঠেলালার ভুয়ার উপরে, রিক্সাওয়ালার ভুয়ার উপরে আর প্রেসিডেন্টর ভুয়ায়, সেক্রেটারি লেফটেন্যান্টের ভুয়ায় যদি তোমার মুরতাওয়ারি থুয়া থুয়া করিলায়, মুরতাওয়ারি খোলাবিরর তোর হরিয়া থুয়া থুয়া করিলায়, ওইগুলো দাঁড়ি ভালা মুরব্বী হইলে ভালা বাদ দেয় না ইচ্ছা তো বুধু হারায়, ইটা ইয়ং ভুয়ায়, ইটা এই বয়সে ইটা করবা ও ঠেলালার লগে দূরা আর এগুর লগে কিতা ইয়ং ভুয়াই নি হিগু কিতা তোমার লাহান মুরব্বী আসলো পয়লা ওটা মুরব্বী সাইজ করিও, পয়লা ওটা মুরব্বী কিছু সাইজ করিও দেতা ওরা ভাগনামি মাত হই ও দেখবা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হইব, সমাজ থেকে গুণা যাইব, সমাজ থেকে জিনা যাইব, সমাজ থেকে বেবিচার যাইব, সমাজ থেকে মিছা মাতা যাইব, সমাজ থেকে ড্রাগসর ব্যবসা নামক এই জাহিলিয়তর যুগের হারাম কর্ম যাইব, সমাজ থেকে সুদ নামক প্রথা সমাজ থেকে যাইব ইনশাআল্লাহ। হব ইনশাআল্লাহ। তা হরাইবার চিন্তা হল না, এটা চিন্তা দ্বারা নাই, আমরা এটা চিন্তাও নাই এখন আসেনি না আজ পর্যন্ত কোনো মসজিদ ওটা মাত হয়নি। হো না একদিন কোনো মসজিদ সেক্রেটারি হুঞ্চরি উবাইয়া বলে আপনারা দম লই বাবা এখান মাত আছে বলে কিতা বলে আমার মহল্লা তো বেটা সুদ খায়, ওগুলো সুদ খাওয়া বন্ধ করো কুয়া নতুবা মহল্লাতেই বার করিয়া তুই লেখে কইছেন না। যে হয়তো তার তলে তার বগলো তো সুদ থোয়া, যে হয়তো তার ভাড়া তো সুদর টেকা থোয়া, যে হয়তো তার পকেটে তো সুদর টেকা থোয়া। এর লাগে এই সমাজে শান্তি পান না, এর লাগে এই সমাজে বলেন কি পান না ভাই শান্তি পান। এই সমাজের দিনদারি শিকায়, এই সমাজের ভদ্রতা নম্রতা শিকায়। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম উদারতার ধর্ম, ইসলাম ধর্ম মানবতার ধর্ম, ইসলাম ধর্ম মানুষত্বর ধর্ম, ইসলাম ধর্ম ভদ্রতার ধর্ম। হোক সুবহানাল্লাহ। আর যারা আমরা লেকচার দেই, আমরা মানবতা শিখায়, আমরা ভদ্রতা শিখায়, এরা তো ভদ্রতা কিতা হইতে পারে না। ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক শান্তির ধর্ম যে ধর্মে আমরা দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে মেসেজ দিয়েছিল, যে ধর্মে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম যে মেসেজ আর যে শব্দটা আপনার আমার খানোর মধ্যে শুনাইছিল, ও শব্দর নাম ইয়া থাকলো ইকরা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা 40 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার বেঈমানগুলো চলাফেরা করছো, মক্কাতুল মুকাররমার ইহুদি খ্রিস্টানের লগে চলাফেরা করছো, উঠা বসা জমিন আপনি করছেন। আমি আল্লাহ কইয়া দিয়া এই সমাজে কোনো শিক্ষা নাই, এই সমাজে মানবতা নাই, এই সমাজে মানুষত্ব নাই, এই সমাজের মানুষের বালা কোনো কর্মজান বলতে জানে না। আমি আল্লাহ কইয়া এই সমাজের জমিনের মধ্যে যদি পরিবর্তন করতে চাও, এই সমাজের মানুষত্ব শিখাইতে চাও, এই সমাজের উদারতা শিখাইতে চাও, এই সমাজের মানবতা জমিনে শিক্ষা দিতে চাও, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার এই সমাজের সর্বপ্রথম শিক্ষা নামক বস্তুকে তুমি শোনাও, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আপনি ফড়ক্কাও রবর নামে ও আল্লাহর নামে জমিনে ফড়ক্কা যে রবে গোটা কুল কায়নাতরে জমিন সৃষ্টি করছে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিন সৃষ্টি করছে ও রবর নামে আপনি জমিনে ফড়ক শুরু করেন সুবহানাল্লাহ পয়লা আইছে শিক্ষা পয়লা মেসেজ আসলো ও নবী আপনি পড়েন অর্থাৎ আপনাদের সমাজে বসবাস হতরা ইটা সিগনেচার জানেন না ইটা ভদ্রতা জানেন না নম্রতা জানেন না ইটারে পরিবর্তন করতে হইলে পয়লা কোর্স ফার্স্ট যে শব্দ আমি আপনারা দিয়ে ওঠাইল ফোড়া এর লাগে আমরা ফোড়া লইয়া ব্যস্ত রাখি কিন্তু কোন ফোড়া ইটা মাদ্রাসার তো মেশা বকলে তাহলে বা হোক গরিবর হরতা হবিন ভাই কয় কোটিপতির হরতাই না আছে হ্যাঁ কয় কোটিপতির হরতা আছে বেটা কবে না রে বা আমার ফুয়াই কু ডক্টর বানাইছে আমি কুজি মেশা বুঝাইছে খাইব কিলা তোমার কপাল বলে খাইব কি হ্যাঁ ডক্টরের ফুয়া যদি মেশা বুঝাই কি খাইতে পারতো না নি ভাই খানি কি তা ডাক্তারটার নাম আল্লাহটাই হ্যাঁ আরে মেশা হলো আর খালা হরতা মসজিদ মায়ের দেই দোলাই কু দিন না মাল দিয়ে আমার তো তালাই কু মাদ্রাসার দিন না দেন খালা কুলে আমার লাহান বেগড়া দেখু দেখুরে জাগিরেও গেছে না হ্যাঁ দেখুরে জাগিরেও গেছে না আগুতে জাগির বেটিও কইবে খালাই কু রাখলে তো আমার পুরীর লোকে তামার দাম না এলে খালা কুলাই কু দিন না ও সুন্দর কু জাগির বেটিও সাইয়া রাখে নারবা মেসা লাল টকটকা ফুয়া যদি টাকা একু থালে বা আমার দিলাইবা মানে আমার দামাই আমার দামান বানাইতাম থারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে অন্য জায়গার মধ্যে বলেন নবী আপনি বলে দিন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ও নবী আপনারে সর্বপ্রথম যে মেসেজ আমি আল্লাহ দিলাম আমি আল্লাহ তোমার যে মেসেজটা জমিনের মধ্যে সর্বপ্রথম শুনাইলাম শিক্ষা নামক মেসেজ এই জন্য কইলাম কারণ দুনিয়ার জমিন শিক্ষিত যে সমাজটা হওয়া আর জমিন মূর্খ যে সমাজটা হওয়া শিক্ষিত যে মানব জাতি জমিনতা হওয়া আর অশিক্ষিত যে মানব জাতি জমিনের মধ্যে তা হওয়া এরা জীবনে কোনোদিনে হইতে পারতো না অর্থাৎ শিক্ষিত সমাজে ভদ্র সমাজে নম্র সমাজে আর লুচ্চা সমাজে যেমন ডিফারেন্স আছে অর্থাৎ শিক্ষিত সমাজে আর অশিক্ষিত সমাজেও সেই আমি আল্লাহ হইয়ার আসমানে আর জমিনে পার্থক্য আছে সুবহানাল্লাহ দেখি আল্লাহ ফার্স্ট মেসেজ মানব সভ্যতার শিখাইছে শিক্ষা আপনি পড়েন অর্থাৎ এই শিক্ষা নাই যে নারী আর পুরুষ এখানে করিয়া ক্লাস করানি উপযুক্ত পড়িন আর উপযুক্ত পড়িনেন এখানে করিয়া ক্লাস করানি আর আপনি মেসাব পেটা শূন্যটি তকি লাগাইয়া শূন্যটি পাঞ্জাবি লাগাইয়া শূন্যটি জুব্বা লাগাই গিয়ে হয়তো আপনারা পড়েন এটার নাম শিক্ষা নাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 27 নম্বর পারার সূরা সূরা রহমান ও রহমান সূরার মধ্যে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ তোমারে খুইয়ার মানব জাতির জমিনের মধ্যে কোরআন শিক্ষা দিয়া জমিন মানব জাতির জন্ম দিলাম আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে মানব জাতির জন্য বানাইয়া দিলাম সৃষ্টি করলাম অর্থাৎ কোরআনে কারীম শিক্ষা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ গ্রহণ করতে পারছে না কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে পারছে না কোরআনের আমলে আমলি হইতে জমিন পারছে না ততক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ কোনদিন মানুষ হইতে পারতো না এখন আউযুবিল্লাহ কোরআনের শিক্ষা আল্লাহ সর্বপ্রথম মানব জাতিরে হইছে কোরআন শিক্ষা গ্রহণ করো লাগে পৃথিবীর অন্যান্য সায়েন্টিস্ট যারা আছে বৈজ্ঞানিক যারা আছে এরা কোরআনটা রিসার্চ করার বাদে আর ফিরিয়া তার ধর্ম থাকছে না আল্লাহ হেদায়েত দিয়া ইসলাম ধর্মাবলম্বী বানাইছে কও সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ সাধারণ কিতাব নেই জ্ঞান একটা বাইবেল নেই একটা রামায়ণ নেই এখানে গীতা নেই এর লাগি তো আল্লাহ রাব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফ জমিনে সৃষ্টি করিয়া কইছে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তোমার আগে আমি আল্লাহ 103 খানা কিতাব জমিন নাজিল করেছি। এর মধ্যে 3 খান বড় বড় কিতাব আর 100 খান সহিফা। আর তোমার ওখান লাগাইয়া 104 খান কিতাব। দুনিয়ার সারা কিতাব রদ বদল হইছে, দুনিয়ার সারা কিতাব রে মানুষে জমিনে পরিবর্তন করছে। ওগর আমি আল্লাহ যে কালামুল্লাহ তোমারে নাজিল করিয়ার, যে কালামুল্লাহ তোমারে আমি সমঝাইয়া দিয়ার, ও কালামুল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা তো তুমি আমানত তুই আইবাই। আমি আল্লাহ কইয়ার এই কালামুল্লাহর হেফাজত দুনিয়ার কোনো মানুষে করা লাগতো না। আমি আল্লাহ যেমন কোরআনে কারীম নাজিল করলাম, ও কালামুল্লাহরে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কালামুল্লাহ শরীফ রে আমি আল্লাহ জমিনে নাজিল করলাম। আমি আল্লাহ ওয়াদা করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত যতদিন জমিন খান কাইমার দায়িত্ব থাকবো, অতদিন পর্যন্ত কালামুল্লাহ শরীফের একটা নুকতা, কালামুল্লাহ শরীফের একটা হরকত পৃথিবীর কোন বেটার ক্ষমতা হইতো না পরিবর্তন করার। সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফ হেফাজত কে করে ভাই? আমরা না আল্লাহ? বলেন আল্লাহ না আমরা? হ্যাঁ আল্লাহ। এখন যদি গোটা দুনিয়ার বেঈমান হলে, গোটা দুনিয়ার কালামুল্লাহ শরীফরে যদি লাইব্রেরি হলো জ্বালাই লাই রে ভাই, গোটা দুনিয়ার কালামুল্লাহ শরীফ যদি নদীর মধ্যে ভাসাইয়া দিলায়, এর বাদে আমি আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিনে ও গোটা দুনিয়ার ইলাও হাফিজ হল জমিন রাখছেন, ইলাও কারি হল জমিন রাখছেন, ইলাও আলিম হল জমিন রাখছেন রে ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম জমিন নাজিল খসলা ও ভাবে হুবহু লেখিয়া হুনাইয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফের হাফিজ 100 কোটির উপরে কোরআনে হাফিজ হল গোটা ওয়ার্ল্ডও আছেন। সুবহানাল্লাহ। কয়জন বাইবেলের হাফিজ হইবাই, কয়জন রামায়ণের হাফিজ হইবাই, কয়জন গীতার হাফিজ হইবাই, হ্যাঁ কয়জন বেদর হাফিজ হইবাই। ওগর আমার কালামুল্লাহ শরীফ আল্লাহ সৃষ্টি করেছেন, উনার হেফাজতের দায়িত্ব উনি নিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানুষের সিনাত আল্লাহ কালামুল্লাহ দে মায়া করিয়া এটা আপনারা মেহনত করিয়া পাইননি না রে শোনা হল। হ্যাঁ সারা রাত খালি মেহনত করডায় আর মনে করডায় আমি তো হাফিজ গেছি না রে ভাই। এর লাগে হাফিজ চাওয়ার বাদে সর্বপ্রথম তোমার দায়িত্ব সুন্দর করি উদু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম শুকরিয়া আদায় করে বলে, ও আল্লাহ তোমার অথবর কালামুল্লাহ শরীফ আমি এক না কাজটা এত জায়গা দিবার ক্ষমতা নাই, তুমি আল্লাহ জায়গা দিছো আমার সিনাত। সুবহানাল্লাহ। কিছু हाफिज चाव बोला सुने हाफिज होइले बब्बा रे बब्बा हमसे मोटा कौन है, हम तो बहुत अच्छा हाफिज हो गया, हम तो बहुत बड़ा हाफिज हो गया। এই কালামুল্লাহ খেয়ে দে ভাই, সিনার জায়গা খেয়ে দে আল্লাহ। আমার কোনো ক্ষমতা নাই, কোনো উস্তাদের ক্ষমতা নাই। এর লাগি হাফিজ চাব বলে, এর লাগি মাদ্রাসার তলবুল ইলম হওয়ার দায়িত্ব হলো যখন তাহাজ্জুদের নামাজও তুমি দাঁড়াইবা খেয়াল করিয়া দেখো কোন উস্তাদে গিয়া তাহাজ্জুদের সময় মুসল্লার মধ্যে চকুর পানি ফালাইয়া তোমাদের জন্য খান্দয়। ও সময় ভারতে যায় উস্তাদ দাঁড়ো গিয়া মাথা গুণত করিয়া টান হাত দিয়া মাথা গুয়া টানি লয়, তোমার সিনাও খান্তাম ডাইন হাত দিয়া তুমি টানি লয়া আর উস্তাদরে কই হুজুর আমার লাগি দোয়া করেন আল্লাহ আমার যেন যুগ শ্রেষ্ঠ আলিম জমিন বানাইন। সুবহানাল্লাহ। আর আইফেল কই তালে মেসাও বল মানে খালি যেমতে আসর তো ছুটি পাইলো মানি পর্যন্ত দেখো ইটা ঠুট লাল হইয়া হারছে পান খাইয়া আর তোমার সিগনেচার খাইয়া ভাইয়া ভাইয়া হরে আর নাইলে হো ফুলো ভাইবা কয় টুন্ডা হইয়া গো ফতরা কি মজার গো লাগে উস্তাদ।